ওই যে ওই দিকটায় জাল ফেলো, দেখছো কত মাছ। এই রাতের বেলাতেই কিন্তু আমাদের মাছগুলো একজন আড়তদারের কাছে বিক্রি করে দিতে হবে। সে যা করবার করব। এখন তুমি মুখখানে একটু বন্ধ রাখো দেখি। আমাকে জাল ফেলতে দাও, কেউ দেখে ফেললে আবার বিরাট কেলেঙ্কারি হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আমি চুপ করছি, কিন্তু তুমি দ্রুত হাত চালাও। আর হ্যাঁ, পুকুরে যেন একটা মাছও অবশিষ্ট না থাকে, সেদিকে বিশেষ লক্ষ্য রাখবে, কেমন? বলছি যে একটু চুপ করো। না, তা শুনবে না। বাড়িতে যেমন বকর বকর করতেই থাকে, এখানেও তেমন শুরু করে দিয়েছে। বলছি কি, আমরা অন্যের পুকুরে মাছ চুরি করতে এসেছি, সেটা কি তোমার মাথায় আছে? আছে গো আছে, আর আছে বলেই তো তোমাকে এত তাগাদা দিচ্ছি। আমাকে তোমার কোনো তাগাদা দিতে হবে না। পারলে দয়া করে মুখখানে একটু বন্ধ রাখো, এই আমার জন্য যথেষ্ট, বুঝলে? পুকুরে যা ছিল সবই তো তুললামই, আর কত তুলবো? তোমাকে না বললাম পুকুরের সব মাছ তুলে ফেলো, একটাও অবশিষ্ট রাখবে না। শুনলে না তো আমার কথা। বেশি লোভ করা ভালো না, বুঝলে? যা পেয়েছো তাতেই সন্তুষ্ট থাকো। আর আমার মনে হয় না পুকুরে খুব একটা মাছ আছে। ঠিক আছে, বুঝেছি। এবারে বাড়ি চলো, তোমার আর মাছ ধরা লাগবে না গো। আমি কিছু বললেই কেবল লোভ হয়ে যায়। এই দেখো, আবার রাগ করলে। বলি কি, সব সময় এত রাগ না করে ঘটে বুদ্ধিখানাও একটু রেখো। সমস্ত মাছ তুললে রাম সহজেই বুঝে যাবে, আর কিছুটা থাকলে ভাববে মাছ তেমন একটা হয়নি। ও, তাই বলো? তাই এই কথাখানা আগে বললেই হতো। সে সময় বুঝি তুমি দিয়েছো? তুমি তো জানোই গো, আমি একটু এমনই। ঠিক আছে, এবার বাড়ি চলো। আমার কিন্তু এক কথা, আমি সবগুলো মাছ ৮,০০০ রাখবো, এর বেশি এক পয়সাও দেব না। এ আবার কেমন কথা? আপনি প্রতিবারই আমাদের এভাবে ঠকিয়ে যান, এটা কিন্তু ঠিক না দেবেশ বাবু। তাহলে বৌদি এক কাজ করুন, মাছগুলো আপনারা অন্য কোনো আড়তদারের কাছে দিয়ে দিন, আমি আজকে নেব না। এসব কি বলছেন দেবেশ বাবু? আপনি না নিলে এতগুলো মাছ আমি কি করব বলুন তো? সে আমি কি করে বলবো? আপনি এগুলো দিয়ে কি করবেন না করবেন অন্য আড়তদার খুঁজুন, কিংবা নিজেই হাটে বিক্রি করতে চলে যান, আমি আসছি। তোমার জন্যই এমনটা হলো, জানো তো? তোমাকে কতবার বলেছি মুখটা বন্ধ রাখো, মুখটা বন্ধ রাখো, না সেই কথা তোমার কানে ঢুকবে না। এবার হলো তো? দেবেশ বাবু, আমার ভুল হয়েছে, আমি আর এমনটা বলবো না। আপনি দয়া করে মাছগুলো নিয়ে যান, ওই ৮,০০০ই দিয়েন। ঠিক তো? পরে আবার এসব নিয়ে ঝামেলা করবে না তো? না না, কোনো ঝামেলা হবে না, আপনি নিয়ে যান। ঠিক আছে, তাহলে মাছগুলো আমি নিয়ে যাচ্ছি। বিকেল বেলায় আমার আড়তে গিয়ে টাকা নিয়ে আসবে। গৌরী, শিগগির এদিকে আসো, দেখে যাও আমাদের কি সর্বনাশ হয়েছে। কি হয়েছে কি? সকাল সকাল তুমি এভাবে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছো কেন? তাছাড়া আর কি করব বলো? আমাদের পুকুরের সমস্ত মাছ যে চুরি হয়ে গিয়েছে গৌরী, আমরা যে সর্বশান্ত হয়ে গেলাম। হায় ভগবান, এসব কি বলছো গো তুমি? কে, বলি কে করলো গো আমাদের এত বড় সর্বনাশ? জানি না গো, আমি যে কিছুই জানি না। সারাদিন পুকুরে পাহারা দিয়ে রাতে ঘরে এলাম কিছুক্ষণ ঘুমানোর জন্য, আর সেই ফাঁকে কোন শয়তান মানুষ আমার এমন একটা সর্বনাশ করলো, আমি যে কিছুই বুঝতে পারছি না গো। ও বাবা, তুমি এত চিন্তা করো না তো। আমাদের ভাগ্যে এই মাছগুলো ছিল না, তাই চুরি হয়ে গিয়েছে। বিধাতা এগুলো যদি আমাদের ভাগ্যে রাখতেন, তবে কখনোই চুরি হতো না। সুনিতা একদম ঠিক কথাই বলেছে গো, তুমি আর কষ্ট পেও না। এই মাছগুলোই যে আমাদের আয়ের একমাত্র উৎস ছিল। এখন আমরা কি করব? কিভাবে সংসার চালাবো বলো তো? কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে গো, তুমি এত চিন্তা করো না। আর পুকুরে যে কটা মাছ বাকি আছে সেগুলো তুলে বাজারে নিয়ে যাও, ওগুলো রেখে আর কোনো লাভ হবে না, বুঝলে? গিন্নি, তুমি একদম ঠিক কথাই বলেছ। কি গো রামদা, কি হয়েছে বলো তো? আমি আমার বাড়ি থেকে তোমার চিৎকার শুনতে পেয়ে ছুটে এলাম। কি আর হবে বল ভাই, আমার পুকুরের সমস্ত মাছ কে যেন জাল ফেলে চুরি করে নিয়ে গেছে রে। বলছো কি গো? কে করলো এমন একটা ঘৃণিত কাজ? আর কি বিবেক বুদ্ধি সব মরে গিয়েছে নাকি? তোমার যা কথা ভাই, বিবেক থাকলে কি সে অন্যের পুকুরে আসতো মাছ ধরতে?
তা অবশ্য তুমি ঠিকই বলেছ গৌরী বৌদি। তা এখন কি করবে কিছু ভেবেছো? আর কি করব, ভাবছি পুকুরে অবশিষ্ট যা আছে সব ধরে বিক্রি করে দেব। বলছি কি বাদল, তুই আমাকে একটু সাহায্য করতে পারবি রে? আরে এটা আবার বলতে হয়? আরে চলো চলো, দেরি না করে এখনই যা করবার করি। সেই ভালো, কালকের আশায় রাখলে দেখা যাবে আজ রাতে বাকি মাছগুলো উধাও হয়েছে। বৌদি তুমি একদম ঠিক বলেছ। ঠিক আছে, চলো যাই। হ্যাঁ রে বউ, সকালবেলায় রামু ভাবে চিৎকার করলো কেন, কিছু জানিস? তোমার যা কথা গো কাকি, সেই রাম কি জন্য তার বাড়িতে চিৎকার চেঁচামেচি করলো সেটা আমি কি করে বলবো গো? তোর ঘরের সাথেই তো ওদের ঘর, তাই ভাবলাম তুই হয়তো কিছু জানিস। ওই যে গৌরী এসেছে, ওকেই জিজ্ঞেস করো কি হয়েছে। আমার থেকে ওই তোমাকে ভালো বলতে পারবে, ওর স্বামী বলে কথা। কি হয়েছে? আমার স্বামীকে নিয়ে তোমরা এমন হাসাহাসি করছো কেন? হাসাহাসি কোথায় করলাম রে বউ, আমি তো কাজলকে জিজ্ঞেস করছি রাম সকাল সকাল ওভাবে চিৎকার চেঁচামেচি করলো কেন। আর কেন করবে গো, কে জানে কোন বদলোকের নজর পড়েছে আমাদের সংসারে। আজ রাতে আমাদের পুকুরের সমস্ত মাছ কারা যেন চুরি করে নিয়ে গেছে। বলিস কি রে গৌরী, কে করলো এ কাজ, কিছু জেনেছিস? জানলে কি আর বাড়িতে বসে থাকতাম গো দিদি, সোজা থানায় নিয়ে গিয়ে জেলের ভাত খাওয়াতাম। তাই নাকি রে? তোদের দেখছি ভালোই সাহস হয়েছে রে। শুনলে গো কাকি, গৌরী কি বলছে শুনলে? হ্যাঁ রে হ্যাঁ, সবই তো শুনলাম, কিন্তু বউ, তা গৌরী বা খারাপ কি বললো? যারা ওদের এত বড় সর্বনাশ করেছে তাদের ধরতে পারলে শাস্তি তো দিবেই। বটে, আমি এখন আসছি গো কাকি, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ রে বউ, কাজল বউ কেমন পালিয়ে গেল বলে মনে হলো না রে? তোমারও দেখছি আমার মতোই মনে হলো কাকি। তাহলে কি জানি বাপু, আজকালকার কার মনে কি আছে সেটা বোঝা বড়ই মুশকিল। একদম ঠিক কথাই বলেছো গো কাকি। হ্যাঁ গো রামদা, দেবেশ বাবুর দোকানের মাছগুলো আমাদের মাছগুলোর মতোই লাগছে না? বেশ অনেকক্ষণ ধরে আমিও তো সেটাই ভাবছি রে, কিন্তু এটা কিভাবে সম্ভব বলতো? বলছি যে দাদা, তুমি একটু দেবেশ বাবুকে জিজ্ঞেস করে দেখো তো এই মাছগুলো সে কার কাছ থেকে কিনেছে। বলবো বলছিস, কিন্তু এত বড় আড়তদার, তাকে কি এসব জিজ্ঞেস করাটা ঠিক হবে? কেন হবে না, আলবাত হবে, তুমি জিজ্ঞেস করি দেখো না। বলছিলাম যে দেবেশবাবু, আপনার আজকের মাছগুলো বেশ টাটকা আর সুন্দর লাগছে, এগুলো কোথা থেকে এনেছেন? কেন রে, সেটা জেনে তোর কি হবে বলতো? তুইও কি সেখানে যাবি মাছ আনতে? আমার কি সেই সাধ্য আছে বলুন তো? একটু জানবার ইচ্ছে হলো, বলতে সমস্যা থাকলে বলতে হবে না, ছেড়ে দিন। আরে সমস্যা থাকবে কেন? আমি কি মাছগুলো চুরি করেছি যে বলতে পারবো না? আরে গুনে গুনে 8,000 টাকা দিয়ে কিনে এনেছি। বলছিলাম যে কার কাছ থেকে কিনেছেন এগুলো? রঘুর থেকে। প্রায় তো আমি তার কাছ থেকে মাছ কিনি। তার বউয়ের বাপের বাড়িতে নাকি পুকুর আছে, রাতের বেলা সেখান থেকে মাছ এনে বাড়িতে রাখে, আর আমি ভোরবেলা গিয়ে নিয়ে আসি। কোন রঘু? পশ্চিম পাড়ায় যে রঘুর বাড়ি সে? হ্যাঁ হ্যাঁ, সেই রঘু। কেন, কি হয়েছে? কিছু না দেবেশবাবু। দাদা কিছু বুঝলে? হ্যাঁ রে, যা বুঝবার সবই বুঝলাম। দাদা, সব কিছু জেনেও কি তুমি চুপ করে থাকবে? ওদের কিছু বলবে না? রঘুদা আর তার বউকে তুই চিনিস না? আমরা যদি তাদের গিয়ে ধরি, তারা এসব স্বীকার করবে ভেবেছিস? ওর বউটা আরো বেশি ডেঞ্জারাস, তাহলে কি করবে? সবকিছু জেনেও চুপ করে থাকা ছাড়া তো কোনো উপায় দেখছি না রে বাদর। তাই বলে তাদের তুমি এভাবে ছেড়ে দেবে? তাছাড়া আর কি বা করবো বল? আর শোন, এই কথাটা তোর বৌদির কানে যেন না যায়। মেয়ে মানুষের আবার ধৈর্য কম থাকে, জানবার পর কিছুতেই চুপ করে বসে থাকতে পারবে না। এবার তাহলে কি করবে কিছু ভেবেছো? পুকুরে আবারও মাছ ছাড়বে? না রে, এমনটা আর করা যাবে না, ভাবছি অন্য কিছু করব। সেটাই ভালো হবে।
নয়তো আবার দেখা যাবে মাছ ছাড়বার পর ওই মানুষরূপী হাঙরগুলো পুকুরের সমস্ত মাছ খেয়ে নিয়েছে। মানুষরূপী হাঙর? বেশ একখানা নাম দিয়েছিস তো। তুমি হাসছো রামদা, আমার যে শরীরের মধ্যে কেমন করছে তোমাকে বলে বোঝাতে পারবো না। ও বাবা, প্রতিবেশী হয়ে কিভাবে ওরা এমনটা করতে পারে? সবার বিবেক কি আর এক হয় রে বাদল? হয় না রে, কখনোই হয় না। একদম ঠিক কথা বলেছো গো দাদা। কি হলোটা কি? সেই কখন থেকে দেখছি একভাবে বসে আছো, মুখে কোনো রাটিও কাটছো না। কি হয়েছে বলো দেখি। আমার মনে হচ্ছে রাম আমাদের মাছ চুরির বিষয়টা ধরতে পেরে গেছে। সে কি গো, রাম কি তোমাকে কিছু বলেছে? আর সে বিষয়টা বুঝলো কিভাবে? না গো, রাম আমাকে কিছুই বলেনি। তবে আজকে বিকেলে হাটে গিয়ে দেখি রাম আর বাদল মাছ নিয়ে বসেছে বিক্রি করতে। তাদের পাশে দেবেশবাবুরও বড় দোকান ছিল। সেখানেই তারা দেবেশবাবুকে জিজ্ঞেস করছিল এই মাছগুলো দেবেশবাবু কোথা থেকে এনেছে। ও বাবা, এসব কি বলছো গো? তা দেবেশবাবু কি বললেন? দেবেশবাবু আর কি বলবে, সে আমার কথা বলে দিল। হায় হায় হায়, তারপর তারপর কি হলো গো? রাম তোমাকে কিছু বললো না? আরে আমাকে দেখতে পেলে না বলবে? আমি তো আড়ালে ছিলাম, এই ঘটনা দেখে আমি তাদের সামনে আর যাইনি। তাহলে তো রাম বিষয়টা বেশ ভালো করেই বুঝেছে। কিন্তু আমি আরো একটা বিষয় ভাবছি, বুঝলে? কি বিষয় বলো তো গিন্নি? আমি ভাবছি এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ গৌরী এখনো পর্যন্ত মুখে কোনো রাটিও কাটলো না। এটা কিভাবে সম্ভব? আমি বলি কি, তারা যখন কিছুই বলছে না, তখন আমাদেরও কিছু বলার দরকার নেই। আমরা এমন ভাব করব যেন আমরা কিচ্ছুটি জানি না। রামও তো বেশ চুপচাপই আছে দেখছি। ঘটনা কি কিছুই তো বুঝতে পারছি না গো। আমি বলি কি, তারা যখন কিছুই বলছে না, তখন আমাদেরও কিছু বলার দরকার নেই। আমরা এমন ভাব করব যেন আমরা কিচ্ছুটি জানি না। একদম ঠিক কথা বলেছ গিন্নি। হ্যাঁ গো, এখন কি করবে কিছু ভেবেছো? দিনকাল কিভাবে চলবে বলো তো? কিছুই জানি না গিন্নি, কিছুই যে মাথায় আসছে না আমার। ভেবেছিলাম পুকুরের মাছগুলো বিক্রি করে অন্য কোনো কাজে লাগাবো, কিন্তু সেটা তো আর সম্ভব হলো না। আজকে মাছ বিক্রি করে 1000 খানেক পেয়েছি, তা দিয়ে আবার কি বা হবে বলো? জানি না গো, জানি না বিধাতা আমাদের ভাগ্যে কি রেখেছেন। হ্যাঁ গো, বলছিলাম যে এই টাকায় কিছু সবজির চারা কিনে এনে রোপণ করলে হয় না? সবজি যে চাষ করব, আমার কি তেমন কোনো জায়গা আছে গিন্নি? কোথায় চাষ করব বলো তো? কেন পুকুরে? ও বাবা, আমরা তো হারান জেঠুর মতো পুকুরের ওপর মাচা বানিয়ে কোনো সবজি চাষ করতে পারি। সুনিতা তো ঠিকই বলেছে গো, হারান দাদার মাচায় কত কত সবজি হয়েছে। আমরাও তো তেমনটা করতে পারি। এখন তো মরিচের অনেক দাম। চলো না, আমরা সেখানে মরিচ গাছ লাগাই। মরিচ গাছ? পুকুরের জলে কি মরিচ গাছ হবে গো? জল পেলেও মরিচ গাছ উল্টে মরে যাবে। একদমই যাবে না গো বাবা, আমি স্কুলে পড়ছি। একটা বিশেষ সার ব্যবহার করলে জলের ওপর মরিচ গাছ লাগানো সম্ভব। কি বলছিস কি রে মা, সত্যি নাকি? কি সেই বিশেষ সার? হাতে তৈরি সার গো বাবা। যেমন ধরো মাছের আঁশ, মুরগির পা, পাখির বিষ্ঠা, গরুর গোবর, সবজির খোসা সব কিছু পচিয়ে গাছের গোড়ায় দিতে হবে। কিন্তু মা, এতে কি কাজ হবে? আমার মনে হচ্ছে কি বলতো বাবা, আমাদের একবার এই জিনিসটা পরীক্ষা করে দেখা উচিত। এত লস হলো, আর একটু না হয় করলে। কথাখানা একেবারে মন্দ বলিসনি রে মা। ঠিক আছে, তোর কথা মতো একবার না হয় এ কাজটা করিয়ে দেখি। তুমি কি বলো গিন্নি? মেয়ে স্কুলে যায়, পড়াশুনো করে, হয়তো ভালো হবে বলেই সে তোমাকে বলছে। একবার করেই দেখো না। ঠিক আছে। এগুলোর এমন দুর্গন্ধ বেরিয়েছে কেন? মনে হচ্ছে আমার পেটের ভেতর থেকে সবকিছু বেরিয়ে আসবে। সমস্ত জিনিস পচে গিয়েছে যে মা, এই জন্য এমন পচা গন্ধ ছড়াচ্ছে। আর না পচলে কি সার হবে বলো? তোর মা এসব বুঝবে না রে সুনিতা, তাকে এসব বলে কোনো লাভ হবে না। হ্যাঁ হ্যাঁ, আমাকে বলে কোনো লাভ হবে না। তুই তোর বাবাকে সবকিছু বুঝিয়ে বল। এই দেখো, অযথা রাগ করলে।
বাবা, বাদ দাও না। এই দেখো, আমাদের সারগুলো কেমন সুন্দরভাবে প্রস্তুত হয়েছে। তাই তো দেখছি রে মা। ভাগ্যিস তুই এত সুন্দর বুদ্ধিখান আমাকে দিয়েছিলিস। এখন মনে হচ্ছে আমাদের গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। হ্যাঁ রে মা, এই সারগুলো কি আমরা আজই মরিচের কাছে ছিটিয়ে দিতে পারবো? দেওয়া যাবে, কিন্তু আমি ভাবছি কি আমাদের আরো একটা দিন অপেক্ষা করা উচিত, কারণ গাছগুলো তো মাত্র 2 দিন আগেই রোপণ করা হয়েছে। আর একটা দিন যাক। দেখেছো গিন্নি, আমার মেয়ের মাথায় কত বুদ্ধি। ঠিক আছে রে মা, আমরা কালকেই এগুলো গাছের গোড়ায় দেব। ছি 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 ছি, কি দুর্গন্ধ! বলি, তোদের বাড়িতে এসব কিসের গন্ধ বেরিয়েছে রে রাম? কি বিশ্রী গন্ধ, উঠোনে টেকা যাচ্ছে না। মানুষ পচা গন্ধ গো দিদা। আমাদের বাড়িতে এসে যারা কুটনামি করে তাদের আমরা ধরে ওই হাঁড়িতে রেখে পচিয়ে ফেলি, বুঝলে? এ আবার কেমন কথা? হ্যাঁ রে বউ, তোর মেয়েটা এমন বেয়াদব হয়েছে কিভাবে রে? ওকে কি তোরা ঠিকভাবে শাসন করিস না নাকি? না গো দিদা, তারা আমাকে শাসন করে না। তা তুমি এখন আমাদের বাড়িতে কিছু বলবে? কুটনি বুড়ি ভেগেছে। তুইও বা কম কিসে? কাকিমাকে এভাবে না বললেও পারতি। এখন দেখবি বাড়ি বাড়ি গিয়ে আমাদের নামে কি কি বলে বেড়ায়। যা ইচ্ছে বলুক, আর সুনিতা একদম ঠিক করেছে। আমি ভীষণ খুশি হয়েছি। এই মহিলা যেখানে যায় শুধু ঝামেলা বাঁধায়। কি গো কাকিমা, তুমি এমন মুখ ভার করে বসে আছো কেন গো? আর বলিস না, তোদের এখানে আসার আগে রামের বাড়িতে একটু ঢুকেছিলাম। রামের মেয়েটা যা নয় তাই বলল আমাকে, আর তার বাবা মা তাকে কিছুই বলল না, একটু ধমক পর্যন্ত দিল না। তুমি আর মানুষ পেলে না রাম আর গৌরী তাদের মেয়েকে দেবে ধমক? পারলে সারাদিন মাথায় নিয়ে নাচে। সে তারা তাদের মেয়েকে নিয়ে নাচবে না কি করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমার সাথে এমনটা করবে কেন? আমি কি এমন করেছি? ঘটনা কি হয়েছে কাকিমা? এভাবে বললে তো কিছুই বোঝা যাবে না। ঘটনার কি বাবা, শোন তবে। আমি ওদের উঠোনে পা রাখতেই দেখি ওদের বাড়িতে কি বিশ্রী গন্ধ। আমি শুধু বললাম, তোদের বাড়িতে এমন বিশ্রী গন্ধ কেন রে? উমা, তখন রামের মেয়ে আমাকে বলে, মানুষ পচা গন্ধ গতিতা। আমাদের বাড়িতে এসে যারা কুটনামি করে তাদের নাকি আমরা ধরে ওই হাঁড়িতে রেখে পচিয়ে ফেলি। এ আবার কেমন কথা? ওদের সামনে আসলেই একটা হাঁড়িতে কি সব রাখা ছিল, ওখান থেকেই গন্ধটা আসছিল। কি ছিল তুমি কিছু বুঝতে পেরেছো? না রে রঘু, আমি তো কিছুই বুঝলাম না। তবে আমার মনে হচ্ছে ওরা ওদের পুকুরের ওপর কি সব গাছ লাগিয়েছে, সেগুলোর জন্য কিছু একটা বানাচ্ছে। আমি বাড়ির ভেতর ঢোকার আগে ওরা ওসব নিয়েই বলা বলি করছিল। তাই নাকি? করাচ্ছি ওদেরকে সবজি চাষ। আমি আজ উঠে দেব। ঠিক আছে কাকিমা। ওই দেখো, ওইখানটায় হাঁড়িটা রেখেছে। ইস, কি বিশ্রী গন্ধ! এগুলো দেখে তো মনে হচ্ছে কোনো কিছু পচিয়ে সার প্রস্তুত করা হয়েছে, যা দিয়ে মরিচ গাছগুলো বাঁচিয়ে রাখবে। হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। দাঁড়াও না দাঁড়াও, করাচ্ছি ওদেরকে মরিচের চাষ। আমার উপরে ওটা বের করছি আমি শালা। হ্যাঁ গো, কি করবে এগুলো? বাড়িতে নিয়ে যাবে? না না, এ ভুল আর করা যাবে না। আর এগুলো বাড়িতে নেই বা কি করব? তার থেকে এগুলো এখানেই ফেলে দিয়ে যাব। ওরা সকালে উঠে যখন দেখবে তখন ভাববে মিনতি কাকি এসে এসব করেছে। কি বুদ্ধি গো তোমার! দোষ করব আমরা আর শাস্তি পাবে মিনতি কাকি। এই চুপ 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 চুপ, আস্তে কথা বলো। আরে ওরা বুঝতে পারলে কিন্তু বিশাল সমস্যা দাঁড়াবে। এবার বুঝবে মজা। ঘুম থেকে উঠে যখন দেখবে তাদের নতুন আবিষ্কার এভাবে মাটিতে পড়ে আছে, তখন বুঝবে। ইয়া! হায় 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 হায়, আমাদের এত বড় সর্বনাশ কে করলো গো? বুঝেছি গো, বুঝেছি। ওই মিনতি কাকি এসব করেছে। মিনতি কাকি না গো, এগুলো নিশ্চয়ই ওই রঘু এবং তার বউয়ের কাজ। রঘু আর কাজল? কিন্তু তারা আমাদের সাথে এসব কেন করবে গো? করবে গিন্নি করবে, তুমি তো কিছুই জানো না। আমাদের পুকুরের সমস্ত মাছ
ওই রঘু আর তার বউই চুরি করেছিল। কি বলছো কি এসব? আর এত বড় কথাটা তুমি আমাকে এতদিন পেরিয়ে গেলে, একটা বারও বললে না? বললেই তুমি চেঁচামেচি করতে, তাই বলিনি। কিন্তু আমি এটাই বুঝতে পারছি না, তারা বারবার আমাদের ক্ষতি কেন করছে। বুঝলে না, হিংসে গো হিংসে। আমাদের সংসারের সুখ শান্তি তাদের সহ্য হচ্ছে না। দাঁড়াও না দাঁড়াও, আমি আজই ওদের বাড়িতে যাব, গিয়ে জিজ্ঞেস করব তারা আসলে কি চাইছে। থাক গিন্নি, বাদ দাও। এসব করে কোনো লাভ হবে না। আমরা এবার থেকে যা করব চুপি চুপি করব। এসব ঝামেলা করে কি হবে বলো তো? তাই বলে সবকিছু জেনেও এভাবে তাদেরকে ছেড়ে দেব? না গিন্নি, অস্থির হয়ে কোনো কাজ করো না। অস্থিরতার কাজ বড়ই জটিল হয়। তুমি যদি সরাসরি ওদের কাছে গিয়ে বলো, এতে কি হবে? তারা তোমার কথায় পাত্তা দেবে কি? আরে আমাদের হাতে কোনো প্রমাণও তো নেই, তাই না? তাহলে কি করবে শুনি? ওদেরকে কিছুই বলবে না? আমাদের কিছুই বলতে হবে না গো। ওপরে একজন আছেন, তিনি ঠিকই এর বিচার করবেন। আমি তো বলি এদেরকে পুলিশে দাও। আমার আর এদের এসব একদমই সহ্য হচ্ছে না গো। একটু শান্ত হও গিন্নি, আমি দেখছি কি করা যায়। আর এই সার নষ্ট করা তো, তাতে কি হয়েছে? আমরা আবারও এই সার প্রস্তুত করব। শান্ত হব? ওরা দিনের পর দিন আমাদের ক্ষতি করবে, আর কেবল শান্তভাবে বসে থাকবো? এ কারণেই এতদিন আমি তোমাকে কিছু বলিনি, বুঝলে? এবার নতুন করে সার প্রস্তুত করবার ব্যবস্থা করো। মনে রেখো, আমাদের কালকের মধ্যেই সার দিয়ে দিতে হবে। এরপর তুমি কোমর বেঁধে তাদের সাথে ঝগড়ায় লেগে পড়ো, আমি তখন কিচ্ছু বলবো না। বুঝেছি গো বুঝেছি, সবই আমাকে শান্ত হওয়ার জন্য করছো। ঠিক আছে, যাচ্ছি। বাবা, আমাদের গাছগুলো তো অনেক সুন্দর হয়েছে। আর দেখো, গাছে গাছে কত মরিচ ধরে আছে। এসব কিছুই তোর জন্য হয়েছে রে মা। আজকে আমরা সফল হয়েছি। এত বাধা, এত ঝড়, কোনো কিছুই যেন আমাদের দমিয়ে রাখতে পারল না। না বাবা, এসব কেবলমাত্র আমার একার জন্য হয়নি। আমার বুদ্ধির সাথে তোমার আর মায়ের শ্রম, অধ্যাবসায় আর সবকিছু মিলিয়ে আজ আমাদের এই সফলতা। একদম ঠিক বলেছিস রে মা। দেখলে গিন্নি, এবার ওরা যতই চেষ্টা করুক না কেন, কিছুতেই ওরা আর আমাদের ক্ষতি করতে পারবে না। মাচার নিচে জল আর উপরের মাটি কেউ সহজে এসে নষ্ট করতে পারবে না, বুঝলে? তুমি যতই চেষ্টা করো না কেন, আমার মনের ভেতরটা কিছুতেই শান্ত করতে পারবে না গো। ও রামদা, শিগগির চলো গো, দেখো ওদিকে কি সর্বনাশ হয়ে গিয়েছে। কি হলো রে? তুই এভাবে চিৎকার করছিস কেন? কার কি হয়েছে? দাদা, দেখে যাও রঘুদার কি হয়েছে। ও বাদল কাকা, তুমি বারবার এক কথা না বলে রঘু কাকার কি হয়েছে সেটা বললেই তো পারো। দেখছো না বাবা কেমন চিন্তিত হয়ে পড়ছে। ও সুনিতা মা, রঘু দাদা এরকম বিছানায় পড়ে রয়েছে যে এই হাত পা কিছুই নড়াতে পারছে না, একদম বিছানায় পড়েছে। সে কি রে বাদল, এসব কি করে হলো বলতো? শুনলাম 2 দিন আগে রঘু দাদার নাকি পুকুর ঘাটে মাথা ঘুরে পড়ে গেছিল। এরপর তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। তারপর থেকে আর হাঁটা চলা করতে পারছে না। আমি মাত্র সেখান থেকে এলাম গো। হায় ওপরওয়ালা, এ কি হলো রে? চল চল, শিগগিরই চল। তোমার আবার সেখানে যাওয়ার কি হলো গো? অন্যের ক্ষতি করলে তার শাস্তি তো পেতেই হবে। সবই তার পাপের ফল, বুঝলে? আহ গিন্নি, অন্যের বিপদে এসব বলতে নেই। আরে আমরাও যদি তাদের মতো হয়ে যাই, তবে আমাদের আর তাদের মধ্যে তফাৎ রইল কোথায়? আমি কি এসব মন থেকে বলেছি গো? রাগ ছিল বলেই বলেছি। ঠিক আছে, তুমি ওদিকে যাও, আমি আর সুনিতা এদিকটা সামলে নিচ্ছি। ঠিক আছে গিন্নি। আহারে, রঘু দাদার অবস্থা তো খুবই খারাপ, কিন্তু এসব কি করে হলো গো বৌদি? জানি না গো ভাই, হঠাৎ করে পুকুর ঘাটে পড়ে গিয়েছিল তোমার দাদা, এরপর থেকেই এই অবস্থা। কবিরাজ বদ্যি কিছু দেখিয়েছো? কি বললো তারা? কি আর বলবে, বললো আর কখনোই সে উঠে দাঁড়াতে পারবে না। যে কদিন বেঁচে থাকবে এই বিছানাতেই কাটাতে হবে। হায় বিধাতা, এ কি বলছো গো বৌদি? সবই আমার পাপের ফল, বুঝলি রাম, সবই আমার পাপের ফল। আহ দাদা, এসব কথা কেন বলছো বলো তো? মাথা ঠান্ডা রাখো। এখন তোমার মাথায় এসব ভাবনা আনাটা একদম উচিত না।
তুই অনেক ভালো রে রাম, কিন্তু আমি আমি যে ভীষণ খারাপ মানুষ, তাই তো আমার সাথে এমনটা হলো। দেখ না, আমি তোর সাথে এতভাবে অন্যায় করলাম, তোর ক্ষতি করলাম, অথচ তুই ঠিকই আমার বিপদের কথা শুনে ছুটে এলি, আমার উপর কোনো অভিযোগ পর্যন্ত করলি না। বাদ দাও তো দাদা, যা গেছে তা নিয়ে আর কথা বাড়িয়ে কি হবে বলো তো। না রে রাম, আজকে আমাকে আর বাধা দিস না, আজকে আমাকে বলতে দে, আমি সত্যি তোর সাথে অনেক অন্যায় করেছি, আমাকে পারলে মাফ করে দিস ভাই। হ্যাঁ ভাই, তুমি আমাদের পারলে ক্ষমা করে দিও। আমরা জানি আমাদের অন্যায়ের কখনো কোনো ক্ষমা হয় না, তবু আজ তোমাদের কাছে আমরা ক্ষমা চাইছি। আমরা আমাদের কৃতকর্মের জন্য সত্যিই লজ্জিত। গৌরীকেও বলে দিও আমরা ওর কাছেও ক্ষমা চেয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। এসব নিয়ে আর কথা বলো না বৌদি, আমার নিজের কাছেই কেমন যেন খারাপ লাগছে। আমি কখনোই তোমাদের এমন পরিণতি হোক সেটা চাইনি, বুঝলে। আমরা সেটা জানি ভাই, আমরা অনেক আগে থেকেই জানি তুমি আমাদের বিষয় সব জানো, জেনেও আমাদের কিছুই বলনি। তারপরেও আমরা আমাদের কাজ করেই গিয়েছি। হিংসে করতে করতে যেন আমরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আজ তো বুঝেছো, এতেই হবে বৌদি। আমি তোমাদের পাশে আছি। দাদার সুস্থতার জন্য তোমাদের যখন যা লাগবে আমাকে বলবে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। ঠিক আছে ভাই। আজ যেন মনের ভেতর এক অদ্ভুত শান্তি লাগছে, বুঝলে। জীবনে এর থেকে আর সুখ কিছুতে পেয়েছি বলে মনে হচ্ছে না। আজ আমারও অনেক শান্তি লাগছে গো। আমাদের কষ্ট যেন চিরতরে ঘুচে গেল। এবার মেয়েটাকে একটা ভালো ঘরে বিয়ে দিতে পারলেই যেন শান্তি। হ্যাঁ গো হ্যাঁ, তুমি একদম আমার মনের কথাটা বলেছ। কিন্তু মা, আমি তো বিয়ে করব না। আমি চাই না আমার বাবা মাকে একা করে রেখে অন্যের বাড়িতে গিয়ে সংসার করতে। আমার মেয়ে যখন চেয়েছে তখন আমার মেয়ে আমাদের ছেড়ে কোথাও যাবে না গো। মেয়ের সাথে সাথে তুমিও দেখছি পাগল হয়ে গেলে। মেয়ে মানুষ কি ঘরে রাখার জিনিস নাকি? তাকে তো বিয়ে দিতেই হবে। কে বলেছে বিয়ে দেব না? অবশ্যই দেব, তবে মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠাবো না। প্রয়োজন পড়লে জামাইকে আমাদের বাড়িতে এনে রাখবো। তুই কি বলিস রে মা? আমি কিছুই জানি না, যাও।